আপনি সেহরিতে কি খাবেন তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি খাবেন না। কারণ ভুল খাবার রোজা কঠিন করে তোলে, বিশেষ করে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে। ভুল খাবার নির্বাচনে দ্রুত গ্লুকোজ বাড়ে, আবার দ্রুত কমে যায়। ফলে তৃষ্ণা, মাথা ব্যথা আর দুপুরের আগেই ক্লান্তি শুরু হয়। প্রথমত, পরিশোধিত উচ্চ গ্লাইসেমিক কার্বোহাইড্রেট বা শর্করা খাবার, যেমন সাদা ভাত, ময়দা, পরোটা, পাউরুটি, বান, মিষ্টি বা সেমাই। এগুলো খেলে পেট ভরা লাগে, কিন্তু দ্রুত হজম হয়ে রক্তের সুগার দ্রুত বাড়ায়। ইনসুলিন বেশি কাজ করে, তারপর হঠাৎ ব্লাড সুগার কমে যায়। ফলে ক্লান্তি, বিরক্তি, দ্রুত ক্ষুধা। ডায়াবেটিস থাকলে এই ওঠানামা আরো তীব্র হয়। দ্বিতীয় বড় সমস্যা হলো সেহরিতে চিনিযুক্ত পানীয়। মিষ্টি চা, ফলের জুস, ফ্লেভারযুক্ত দুধ বা শরবত দ্রুত শোষিত হয়, কারণ তরল চিনি শক্ত খাবারের মতো হজমের প্রয়োজন হয় না। পাবমেডে প্রকাশিত গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মিষ্টি পানীয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর সাথে সম্পর্কিত। এসব পানীয় দ্রুত গ্লুকোজ দেয়, কিন্তু দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না, বরং বেশি চিনি প্রস্রাবের পরিমাণ বাড়াতে পারে এবং ডিহাইড্রেশন বাড়িয়ে রোজা আরো কঠিন করে তোলে। তৃতীয় সমস্যা হলো অতিরিক্ত লবণযুক্ত খাবার। আচার, বেশি লবণ দেওয়া তরকারি, প্রক্রিয়াজাত মাংস, ইনস্ট্যান্ট নুডলস এবং অতিরিক্ত লবণ সরাসরি তৃষ্ণা বাড়ায়। সেহরিতে বেশি লবণ খেলে দিনের বেলায় তৃষ্ণা বাড়ে, এবং যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ আরো খারাপ হতে পারে। ইফতারের পরে অবশ্য আমাদের শরীরে লবণের দরকার হবে, কিন্তু সেহরিতে লবণ কম খাওয়ার চেষ্টা করবেন। সবশেষে খাবারের পরিমাণও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবারও যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে ইনসুলিন প্রতিক্রিয়া হতে পারে। বেশি খাবার হজমে চাপ সৃষ্টি করে এবং দীর্ঘস্থায়ী এনার্জির বদলে দ্রুত ক্লান্তি আনতে পারে। রোজার জন্য আগে থেকে অতিরিক্ত খাওয়ার দরকার নেই, দরকার পরিকল্পিত খাবার। সেহরিতে সঠিকভাবে পরিকল্পিত খাবার হলে রোজা হয় মসৃণ, স্থির ও নিরাপদ। আর যদি তা পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি ও লবণের উপর নির্ভরশীল হয় তবে শরীর অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পায়। তাই সেহরিতে সঠিক খাবারটি বেছে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।